নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2025 সালে শীতলা অষ্টমী পুজোর শুভক্ষণ ও ব্রত কথা। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে মা শীতলাকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার দেবী হিসাবে পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে যে ব্যক্তি এই দিনে ব্রত রাখে এবং মাতা শীতলাকে নিবেদিত বাসি ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করে, সে বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। এই ব্রত হোলির 8 দিন পর পালন করা হয়। এমনটিও বিশ্বাস করা হয়ে থাকে যে যে সাধক মাতা শীতলার ব্রত পালন করে এবং ভোগে নিবেদিত বাসি খাবার গ্রহণ করে থাকে, সেই ব্যক্তি গুটি বসন্ত, হাম ইত্যাদি রোগ থেকে রক্ষা পায়। তাই আসো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই এই শীতলা অষ্টমীর ব্রত কত তারিখে পালন করা হচ্ছে। 2025 সালে শীতলা অষ্টমীর ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শুরু হচ্ছে। এটি শুরু হচ্ছে 22 মার্চ 2025 ভোর 4:23 এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 23 মার্চ 2025 ভোর 5:23। উদয় তিথি অনুসারে শীতলা অষ্টমীর ব্রত শনিবার 22 মার্চ 2025 পালন করা হবে এবং এই অষ্টমীর পুজো শুভ মুহূর্ত হচ্ছে সকাল 6:23 থেকে সন্ধ্যে 6:33 পর্যন্ত থাকবে। এরপরে আমরা জানব শীতলা অষ্টমীর ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক বৃদ্ধ মহিলা তার 2 পুত্রবধূ শীতলার উপবাস রাখেন। অষ্টমীর দিনে বাসি ভাত শীতলাকে ভোগ দেওয়া হয় এবং খাওয়াও হয়। সম্প্রতি সন্তান প্রসব করেছিলেন ওই 2 পুত্রবধূ, তাই বাসি তাদের শরীরের পক্ষে ক্ষতিকারক ভেবে সকালে রান্না করে নেন তারা। তাদের শাশুড়ি এই বিষয়ে জানতে পারলে রেগে যান। কিছুক্ষণ পরে ওই 2 পুত্রবধূর সন্তানের মৃত্যু হয়ে যায়। এরপরই ওই 2 পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেন তাদের শাশুড়ি। বসন্তকালে মৃতদেহ নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝ রাস্তায় বিশ্রামের জন্য বসলে সেখানে পরি ও শীতলা নামক 2 বোনের সঙ্গে দেখা হয়। দুজনেই নিজের মাথায় উকুনের কারণে বিরক্ত ছিলেন। বোনেদের সমস্যা দেখে ওই 2 পুত্রবধূর খারাপ লাগে। এরপরই তাদের মাথা থেকে উকুন বার করতেই শুরু করে পুত্রবধূরা। কিছুক্ষণ পরে 2 বোন স্বস্তির নিঃশ্বাস ফেলে। শীতলা ও ওরি পুত্রবধূদের আশীর্বাদ দেন, বলেন যে তাদের কোল সর্বদা ভরে থাকবে। এই কথা শুনে দুজনেই কাঁদতে শুরু করে দেয় এবং 2 বোনকে নিজের সন্তানদের মৃতদেহ দেখান। তা দেখে শীতলা বলেন এই যে তাদের কর্মফল। পুত্রবধূরা বুঝতে পারে যে শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়ার জন্য তাদের এই দুর্গতি হয়েছে। এই সব জেনে মাতা শীতলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপরই 2 সন্তান জীবিত করে দেন মাতা শীতলা। সেদিনের পর থেকে সমগ্র গ্রাম বাংলায় উল্লাসের সঙ্গে শীতলা অষ্টমীর ব্রত পালন করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।